হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম, গুড মর্নিং সবাইকে আমার নতুন একটা ভিডিওতে। আর আজকে দেখো 10টা মতো বাজে, আজকের দিনটা হচ্ছে রবিবার। আর তোমাদের দাদাভাইকে নিয়ে আসলাম একটা সোনার দোকানে। আর গলার মঙ্গলসূত্রটা দেখে বুঝতে পেরেছো এটা আমার আশীর্বাদী একটা মঙ্গলসূত্র। এইটাই কি দিয়ে একটা চেঞ্জ করব সেরকম আশা নিয়ে এসেছি। আর এই নুপুরগুলো দেখো, আমার নুপুরগুলো ঝুমকো পড়ে গেছিলো, ওইগুলো লাগাতে এসেছি। আর সোনার দোকানে আসতে অনেকটা টাইম লেগে গিয়েছিলো, কারণ এই সোনার দোকানে এত ভিড় হয়েছিল আর কিছু বলা নেই। এটা হচ্ছে আমার বাবারই কাছে একটা দোকান। আর সেইটাইতে তোমরা তো জানো এখন আমি বাবারতে আছি। আর সেই দোকানে এসেছি। এই যে দেখো কত ডিজাইন, কানবালা, চোকার, তোমাদের একটু দেখে দিই। আর সোনার যতই দাম বাড়তে আছে ততই মানুষের কেনার চাহিদাও বাড়ছে। যাই হোক, একটা ইচ্ছে আছে একটা কিছু বানানোর, আর যখন বানাবো সেটা তোমাদের অবশ্যই শেয়ার করব। আর এখান থেকে আমরা এখন বাড়ি যাব। আর আজকে যা গরম পড়েছে বন্ধুরা, এখানে এসি চলা সত্ত্বেও যেন মানে কি বলবো, বাইরে বেরোলে আর মানে এসিতে আছি বলেই না ভালো লাগছে, আর বাইরে বেরোলে একদমই মানে থাকা যাচ্ছে না। চলো, আমরা অর্ডারটা দিয়ে দিয়েছি। আর অনেক মানুষ এসেছিলো, আমি এখানটায় অনেকটা টাইমেও লেগে গিয়েছিলো। আর মেয়েকে ছেড়ে এসেছি মায়ের কাছে। আর ওখানে তো অনেক আত্মীয় স্বজন এসেছে, তোমরা জানো। যাই হোক, সোনার দোকানের একটু ক্লিপ তোমাদের সঙ্গে শেয়ার করলাম। আর ভালো মানে ওই ডিজাইনগুলো আমার ভালো লেগেছে, তাই আমি একটু শেয়ার করলাম। এই যে যেমন কানবালাই ছোটো ছোটো দুলগুলো বেশ আমার ভালোই লেগেছে। জানি না কোনো দিনও বানাতে পারবো কি না, তাই তোমাদের সঙ্গে একটু শেয়ার করে নিলাম। আর পুরো ভিডিওটা দেখতে থাকো এইভাবে। আর চলো, আজকের দিনটাই কী করি তোমাদের সঙ্গে শেয়ার করবো। আর আমি 2 দিনের ভিডিও একদিনে দিচ্ছি, কারণ অল্প অল্প মানে করেছি, কারণ জানোই তো বাবা বাড়িতে আছি আর এখানে মাইক চলছে, সেই কারণে আমি অল্প অল্প করেছি। দেখো বন্ধুরা, এখন সন্ধে হয়ে গেছে। সন্ধেবেলায় যে রেডি হয়ে মেলাতে এসেছি। আর এই স্টেজটা দেখছো পেছনে, এটা আমার বাবা দান করেছে। আর চলো, আর এখানে সবাই এখানে খেলাধুলা হচ্ছে। আর মাসি এসেছে, ছোটো মাসি, আর আমিও এসেছি। আর আজকে ক্রিকেট হচ্ছে রাত্রে, এই যে দেখো। আর এখানে সবার প্রসাদ খাওয়ার নিমন্ত্রণ আছে। নিত্যানি আমাদের গ্রামে হয়, যারা গ্রামে তারা তো অবশ্যই জানবে, আর যারা শহরে তাদের একটু বুঝতে সমস্যা হবে। এই যে দেখো, এখন সন্ধ্যা আরতি চলছে, খেলা একটু বন্ধ আছে, এখন সন্ধ্যা আরতি চলছে। আবার খাওয়া দাওয়ার পর আবার ক্রিকেট খেলা হবে, ডে নাইট যেহেতু, মানে রাত্রি হবে আর সবাই দেখবে। আর এখানে দেখতে পাচ্ছ কত সুন্দর লাগছে। আর এখানে প্রচুর পরিমাণে আওয়াজ হচ্ছিলো, তাই মিউট করে দিয়েছি, নইলে কপিরাইট তো আসবেই। আর এত হরিলুট দেখেছো, এত হরিলুট দিয়েছে সবাই, কি বলবো। আর এটা তার পরের দিন সোমবার। এই যে তোমাদের দাদাভাইকে রেডি হয়ে এসেছে, আর এখানে ঠাকুরকে মানে পয়সা দিয়ে দিচ্ছে। আর এখানে দেখো ঠাকুরটা কত বড়, মহাপ্রভু এখানে এসেছে অনেক জায়গা থেকে, তোমাদের সঙ্গে শেয়ার করলাম। তারপর আমরা প্রণাম করে খেতে বসে গেছি, প্রসাদ খেতে বসে গেছি। আর খাওয়া দাওয়া দেখো, এখানে তোমাদের দাদাভাই বসেছে, আমি বসেছি, পিসিমণি বসেছে, সবাই বসেছে। এই যে দেখো, দেখো প্রসাদে যেমন থাকে নিরামিষ, এইগুলো হচ্ছে শুক্তো, ডাল, চচ্চড়ি, এইগুলোই খাচ্ছি। আর এইগুলোই খেয়ে দিয়ে এখন যাব। দেখো সবাই খেতে বসে গেছি, এই যে এই সব খাচ্ছি আর একটু ভিডিও করে নিলাম। আর গ্রামের দিকে এইভাবে খাওয়া হয়, কালকে তো নিত্যানি হয়েছিল, আজকে প্রসাদ হচ্ছে। আজকে খুব গরম হতো। আর ওপরে দেখতে পাচ্ছ প্যান্ডেল করা আছে। তারপর খাওয়া দাওয়া শেষ করে গোপুসোনারা বাড়ি যাবে, মানে সব ঠাকুরগুলোই বাড়ি যাবে, মহাপ্রভু। তাই আমি গোপুসোনাকে নিলাম, অনেকে অনেক ঠাকুর নিয়েছে, সবাই নিয়ে এই যে আমার মেয়ের নামে হরিলুট বাতাসা ছিল, সেটা দেওয়া হবে আর খেলানো হবে। দেখবে গ্রামের দিকে কেমন বাতাসা হরিলুট হয়। আর তোমরা দেখতে থাকো, আমি এই ঠাকুর নিয়ে সব আর মেয়ের মানসিক বাতাসা নিয়ে ঘুরছি। আমার পেছনে আমার মাসি আছে, আমার ভাই আছে। আর এটা তোমাদের দাদাভাই করেছে, রিলস আকারে হয়ে গেছে, কিছু মনে করে না। আর ক্যামেরাটা ধরতে দিয়েছিলাম ওইদিকে, আর ওইদিকে করে দিয়েছে এই যে আমার ভাই, মাসি, আর এই যে একজন মাসি আর পিসিমণি দেখো আমার সাইডটা পড়েছে, ও বাতাসা দিয়েছে। আর দেখো এখানে হরিলুট হচ্ছে, প্রচুর প্রচুর হরিলুট হচ্ছে। আর এই যে দেখতে পাচ্ছ। আর আজকে পুরো ভিডিওটা দেখতে থাকো, তোমাদের ভালো লাগবে। আর এখানে দেখো বাতাসা হরিলুট হচ্ছে, সবাই মিলে এখানে বসে গেছে। আর আজকে অনেক বাতাসা কেন হচ্ছে। তারপর দেখো আমার মেয়ে ক্যামেরা করছিল তোমাদের দাদাভাই, আর সেটা মেয়েকেও ধরে রেখেছিল। তাই মেয়ে হচ্ছে গোপসোনাকে নেওয়ার জন্য খুব ব্যস্ত, আর ওকে দিয়েছিলাম। তারপর দেখো বিকেলবেলা এখন 4:30 বাজে, আমার বোনের হচ্ছে এই যে নাচ আছে, গ্রামের মেয়েদের বিচিত্র অনুষ্ঠান বলো, সাংস্কৃতিক অনুষ্ঠান বলো, সেটাই আছে। সেটার জন্য এরা সব সাজুগুজু করছে, মাথাটা মাসি বেঁধে দিচ্ছে, ওখানে গিয়ে মেকআপ আর্টিস্ট আসবে, ওরাই হচ্ছে মেকআপ করাবে। কত জিনিস নিয়ে বসেছে দেখতে পাচ্ছ।
এই যে দেখতে পাচ্ছ সাজানো হয়ে গেছে, মাথাটা কেমন বাঁধা হয়েছে বলো অবশ্যই, আর দেখাবো কেমন নাচছিল। এই হচ্ছে আমার কাকুর মেয়ে, আর এখানে দেখো সমস্ত মেয়েরা চলে এসেছে। এইগুলো সব গ্রামের মেয়ে, আর আমরাও একসময় এরকম নাচ করেছি, কিন্তু আজকে অনেক দিন হয়েছিল নাচ হয়নি। তারপর আবার স্যারদের ডেকে এরকম প্র্যাকটিস করে নাচে তোলা হবে। খুব ভালো নেচেছিল। দেখো রেডি হয়ে আবার চলে আসলাম এখানে। ছদ্মবেশ হবে আজকে, অনেক রকমের ছদ্মবেশ হবে, সেগুলো তোমাদের সঙ্গে অল্প অল্প শেয়ার করবো, বেশি শেয়ার করতে পারবো না। এখানে একটা ছদ্মবেশ হয়েছে, আর এখানে দেখো গ্রামেরই একটা ছেলে, বাচ্চা ছেলে, তাকে ননীগোপাল সাজিয়েছি, খুব দারুণ লাগছিল। দইয়ের হাঁড়ি দিয়েছিল, খেয়েছিল, এত মুখটা সুন্দর লাগছিল, কিউট লাগছিল, কি বলবো। যাই হোক, টুকটাক করে ছদ্মবেশগুলোও তোমাদের সঙ্গে শেয়ার করছি। ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট করো। আর এই যে দেখো, এদিক দিয়ে আমি এলাম, ওই দিক দিয়ে মুখটা দেখা দিচ্ছিল মানে যাচ্ছিলো না, এতটাই ভিড় হয়েছিল। তাই এদিক দিয়ে এসে দেখালাম, যতটা পেরেছি ক্যাপচার করেছি, সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করছি। তারপর দেখো 9টার দিকে এই যে বাচ্চা মেয়েরা সেজেছে, তাদের নাচ গান শুরু হয়ে গেল। এই যে যতটা পেরেছি ক্যামেরার মধ্যে এ করেছি, এত লাইটিংয়ের জন্য ঠিকঠাক হচ্ছিল না। তারপর রিলস আকারে এই যে আমার বর তুলেছিল সেইটা। আর এখানে দেখো ডান দিকের মেয়েটাই আমার বোন, এই যে দেখতে পাচ্ছ, এটা হচ্ছে আমার মানে কাকুর মেয়ে। খুব ভালো নাচছিল, আর এত সুন্দর নাচ করছিল এরা, কি বলবো। আমার তো নাচের কথা, আগের কথা মনে পড়ে যাচ্ছিল। আর এই যে দেখো, এই যে বিচিত্র অনুষ্ঠান বলতে পারো আর যাই বলতে পারো। এই দেখো কাছাকাছি এই নাচটা করলাম, এই যে নাচটা মানে তুললাম। এই যে ডান দিকের মেয়েটা আমার হচ্ছে বোন, প্রথমে যে আছে, খুব ভালো নাচছিল। তারপরে অনেক খেলাধুলাও হয়েছিল, খেলাধুলা প্রতিযোগিতা, ওইগুলো তো প্রত্যেক দিন হতে আছে, আর আমিও খেলছি। আর খেলাতে কী হয়েছে না হয়েছে অবশ্যই তোমাদের জানাবো। আর তোমরা ভিডিওটা দেখতে থাকো পুরো। আর যা ভালোবাসা দিলে আমিও ভালোবাসা তোমাদের দেব। আর যত কষ্টের মাধ্যমেও আমি ভিডিও এডিট করে দিচ্ছি। এখানে এত পরিমাণে মাইক বাজছে, তাও আমি ভিডিও দেওয়ার চেষ্টা করে যাচ্ছি একদিন অন্তর করে। আর তোমরা অবশ্যই আমাকে সাপোর্ট করো, আর আমিও তোমাদেরকে ভালোবাসা দেব। যাই হোক, এখানে ভিডিও শেষ করব। টাটা বন্ধুরা, দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওর সঙ্গে। আর দেখো এখানে মোমবাতি জ্বালানো হচ্ছিল, মাসি জ্বালছিল, আমি জেলে নিয়েছি, মাত্র 4টা জ্বেলেছি, এর বেশি জ্বালতে পারিনি। যাই হোক, টাটা বন্ধুরা, দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওর সঙ্গে। ততক্ষণে সুস্থ থেকো, ভালো থেকো।